দীর্ঘ ৪ মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি লোহার দানবাক্স। এতে মিলেছে ২৮ বস্তা টাকা। গণনার কাজে অংশ নিয়েছে পাগলা মসজিদ ও মাদ্রাসার মোট ২৫০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট ৩২০ জন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার ছাড়াও মসজিদ মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা কর্মচারীও অংশগ্রহণ করেছেন। কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যময় এবং দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়ে আসছে। সকল ধর্ম বর্ণের মানুষ এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য তারা দান করে থাকে। হয়তো আল্লাহর রহমতে তাদের মনস্কামনা পূরণ হয় বলেই পর্যায়ক্রমে দিন দিন তার টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর এই পাগলা মসজিদের এই টাকা গণনার কাজে রূপালী ব্যাংক সম্পৃক্ত আছে। ১২ই এপ্রিল শনিবার পাগলা মসজিদের টাকা গণনার কাজ শুরু হয়েছে। ২৭ বস্তা টাকা পাওয়া গিয়েছে 10টি সিন্দুক থেকে, এবং আমাদের রূপালী ব্যাংকের ১৮০ জন কর্মকর্তা কর্মচারী এবং পাগলা মসজিদ কমপ্লেক্সের ছাত্রছাত্রী এবং জামিয়া এমদাদিয়ার ছাত্ররা এবং মসজিদ কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরাও এই গণনার কাজে আমাদেরকে সহায়তা করছে। হয়তো দিন শেষে হয়তো রাত ৮টা পর্যন্ত কি পরিমাণ টাকা পাওয়া যাবে তা আমরা জানতে পারব। আর এই পাগলা মসজিদের সঙ্গে রূপালী ব্যাংক প্রায় ২০ বছর ধরে জড়িত আছে। এই পুণ্যময় কাজের সঙ্গে রূপালী ব্যাংক জড়িত হতে পেরে আমরা গর্বিত। শনিবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী নেতৃত্বে মসজিদের ১১টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। সকাল থেকে আছে, আপনারা দেখছেন, আপনারা আছেন, আমরা আছি, সবাই মিলে কাজ করছে এখানে। আর একটু আগে জেলা প্রশাসনের মধ্যে প্রেস ব্রিফিং করেছে, আমরা ছিলাম। একই সাথে আমাদের পুলিশ সদস্যরা আছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে আছে এবং নিরাপত্তা আমরা দিয়ে যাচ্ছি। ইতিপূর্বে বিভিন্ন সময় যেভাবে দিয়েছে নিশ্চিত নিরাপত্তা এখানে আছে, এবং এটা ব্যাংকে পরিবহন পর্যন্ত আমাদের টোটাল এঙ্গেজমেন্টে থাকবে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অফিসার ইনচার্জ মহোদয় আছে এখানে, আমাদের অন্যান্য অফিসাররা আছে, সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সবাই এনে কাজ করে যাচ্ছে। এর আগে গত বছরের ৩০ নভেম্বর সিন্দুকগুলো খোলা হয়েছিল। এই হিসেবে এবার ৪ মাস ১২ দিন পর আবারও সিন্দুক খোলা হয়েছে। তখন রেকর্ড ২৯ বস্তায় ৮,২১,৩৮,৩০৪ টাকা পাওয়া গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলার কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার এসব তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসক ফৌজিয়া খানম জানান, মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়েছে। সাধারণত ৩ মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার মাহে রমজানের কারণে ৪ মাস ১২ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। আশা করা হচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে। ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স সকাল ৭টায় সবার উপস্থিতিতে আমরা ২৮ বস্তা দানবাক্স থেকে ২৮ বস্তা আপনারা দেখেছেন। এটা সর্বশেষ খোলা হয়েছিল ৩০ নভেম্বর ২০২৪ সালে। বাংলা মসজিদের নীতি অনুযায়ী প্রতি ৩ মাস অন্তর অন্তর এই দানবাক্সগুলো খোলা হয়। তারা যখন এখানে আসে তারা তাদের সামর্থ্য মতন অনেকেই আমাদের এই যে দানবাক্সগুলো আছে, 10টি সিন্দুক আছে আমাদের, সেই 10টি সিন্দুকে অর্থ বা অন্যান্য জিনিস যার যার সামর্থ্য দিয়ে যান, এবং আমরা প্রতি ৩ মাস অন্তর করি। সেই হিসাবে আমাদের এটি খোলার কথা ছিল মার্চ মাসে, কিন্তু পবিত্র মাহে রমজান আসার কারণে আমরা খুলতে পারিনি। এবার আমরা একটু ব্যত্যয় করে ১ মাস ১২ দিন পরে, অর্থাৎ ৪ মাস ১২ দিন পরে এটি খুলেছি। আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার হয়তো আমাদের দানের সংগ্রহটি অনেক বেশি হবে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।